মা গেল পাশের পাড়ায়, আর যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে লাউটা যেন পলে রাখি বা কেটে রাখি। তো বন্ধুরা, গতকাল রাতে কটা চিংড়ি মাছ এনেছিল, তো সেই চিংড়ি মাছ দিয়ে মা করবে লাউ চিংড়ি। তো নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, না টেনে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। লাউটা বন্ধুরা কেটে নিয়েছি, আর এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একদম শাকের মতো করে আমি এগুলিকে পলে নেব বন্ধুরা। যেহেতু চিংড়ি দিয়ে লাউটা করবে, তাই বন্ধুরা এইভাবে পলে নিলাম। তো যেহেতু আমার এতটা বড় জিনিসের দরকার নেই, তাই বন্ধুরা ছোট্ট একটা পাত্রে তুলে নিয়েছি লাউগুলি। অনেক সময় দেখবে বন্ধুরা, এই অপ্রয়োজনীয় প্লাস্টিকগুলি অনেকটা কাজে দেয়। যখন তুমি কাউকে কিছু দেওয়ার হয়, তখন এই প্লাস্টিকগুলি কিন্তু বন্ধুরা খুবই প্রয়োজন হয়। তাই আমি এই প্লাস্টিকগুলি না ফেলে বন্ধুরা এভাবে একটা ডিবিতে বা আরেকটা পলিথিনে ভরে রেখে দিই। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম জলের বোতলগুলি ধুয়ে দেব, তো আমার গাফিলতি আর সময়ের অভাবে বন্ধুরা বোতলগুলি ধোয়া হচ্ছিল না। তো আজ ঘরে অনেকটাই কাজ কম, তাই বন্ধুরা একটু সময় বের করে বোতলগুলি ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই বোতলগুলি সপ্তাহে একবার পরিষ্কার করলে বোতলের মধ্যে কোনো রকম গন্ধ হয় না, আর পরিষ্কার পরিচ্ছন্নতাটাও বজায় থাকে। তো বোতলগুলি ধুয়ে বন্ধুরা এভাবে আমি বাঁশের বেড়ার মধ্যে গুজে দিলাম একটু জলটা ঝরে যাওয়ার জন্য। অন্য দিনের মতো আজকে আর বিছানাপত্রগুলি পেতে রাখলাম না, গুটিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, শোকেসটাকেও ঢেকে দিচ্ছি একটা কাপড় দিয়ে। তো বন্ধুরা, যেহেতু ঘরে ওয়্যারিংয়ের কাজ চলছে, তো গ্রিল মেশিন দিয়ে দেওয়ালটা ফুটো করা হচ্ছে। তাই বন্ধুরা প্রচুর পরিমাণে ধুলা পড়ছে জিনিসপত্রে, তাই বন্ধুরা ঢেকে দিলাম। ভালো কিছু পেতে গেলে একটু তো নোংরা হবেই বন্ধুরা, বলো। দেখবে যখন একটা বাগানে ফুল ফুটে, এই গাছটা যদি বারবার প্রচুর পরিমাণে ফুল দেয়, তখন দেখবে সেই ফুল গাছটাকেই লোকজন যত্ন করবে, জল দেবে, সার দেবে, ঔষধ দেবে। ঠিক তেমনি বন্ধুরা, তুমিও যদি কারো ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাকেও ওইভাবে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে বন্ধুরা কোনো কিছুই পাওয়া যায় না। এদিকে দেখো দুপুরের ভাত নিয়ে নিয়েছি বন্ধুরা। আমি নিয়েছি একটা জালি কুমড়া ভাজি, সঙ্গে আছে লেবু, পেঁয়াজ, শসা, আর এখানে দেখো কচু শাক, আর গতকালকের চিংড়ি মাছের তরকারি। আর এদিকে আছে দেখো কুল দিয়ে ডাল। জানি না এই ডালটা সবাই খেয়েছো কিনা, আমাদের বাড়িতে কিন্তু কুলের সিজনে এটা করা হয়। আর এখানে দেখো লাউ চিংড়িটা তো রাধাই হয়েছে, আর এখানে দেখো আছে উচ্ছে আলুর ভাজি। তো বন্ধুরা, যা বলছিলাম, সেই ফুল গাছটাকে অনেকটা যত্ন করার পরই কিন্তু বন্ধুরা অনেকগুলি ফুল ফল ভরে দেয়। তেমনি আমাদেরকেও অনেকটা যত্ন নিতে হবে, আমাদেরকেও নিজের জন্য কিছু করতে হবে বন্ধুরা। তবে তো আমরা লোকজনের ভালোবাসা পাবো। বিনা পরিশ্রমে কিছুই হয় না বন্ধুরা, খাটতে হবে প্রচুর। খাটুনি দিলেই বন্ধুরা তুমি সম্পূর্ণ ভালোবাসা এবং সাকসেস পাবে। আর যারা সেই পরিশ্রমটা করছে বন্ধুরা আজ, তারাই সাকসেস পাচ্ছে, ব্লগিং থেকে একটা রোজগার করতে পারছে। তো বন্ধুরা, তোমাকেও পরিশ্রম করতে হবে, আমাকেও পরিশ্রম করতে হবে। আমারও তো ব্লগে একদমই ভিউজ আসে না, তারপরও বন্ধুরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিশ্রম করতে হবে বন্ধুরা, না করলে যে আমরাও কখনো সফলতার চোখ দেখতে পাবো না। তো বন্ধুরা, আমার মতো যারা ছোটো ইউজার আছো, প্লিজ তোমরাও কষ্ট করে যাও, আমিও করছি। বাকিটা ভগবানের উপর ছেড়ে দিয়ে বন্ধুরা কঠোর পরিশ্রম করে যাই। অনেকক্ষণ হলো ওয়্যারিংয়ের কাকা এসেছে, তো কাকাকেই এখন চাটা বানিয়ে দিচ্ছি বন্ধুরা।
এসেছে প্রায় 11:30-12টার দিকে বন্ধুরা। তো এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো এখন অল্প চা আর বিস্কিট কাকাকে দিয়ে দেব, সেই কখন ভাত খেয়ে এসেছে কে জানে। তো বন্ধুরা কাকাকে দেখে না আমার অনেকটা মায়া হয়, আর কাকা খুবই ভালো বন্ধুরা। কাকা আমাদের মতো স্বাভাবিক না, কাকার একটা দিক হ্যান্ডিক্যাপ্ট আছে বন্ধুরা। তো কাকাকে দেখলে সত্যি আমার অনেকটা মায়া হয়, কিন্তু এতটা হাতের কাজ সুন্দর বন্ধুরা, কারো প্রতিভা সত্যিই অসাধারণ বন্ধুরা। তারপর দেখো আমি চলে এসেছিলাম একটু এদিকে আমি আর রিম্পি গল্প করতে। তো দাদু আমাকে বলছে যে দাদুর কানে একটু ওষুধ দিয়ে দিতে। তো প্রায় 4-5 দিন ধরেই দাদুর কানে ওষুধ দিয়ে দিতে হচ্ছে। তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি এই জিনিসটা শেয়ার করার কোনো কিছু নাই, তবু বন্ধুরা দাদুকে তো এমনিতে দেখানো হয় না, তো এই ছলে দেখিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা এসেছে একটা পার্সেল। তো আজ আমার দুটো পার্সেলই এসেছে বন্ধুরা, একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, আর একটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো বন্ধুরা একটা রে কিনেছি। এমনিতে ভাইয়ের জুতো জোড়াগুলি, আমাদের জুতো জোড়াগুলিও আনালে বিনালে পরে থাকে বন্ধুরা, আর এভাবে পরে পরে একদমই ধুলাচ্ছন্ন হয়ে যায়। তাই বন্ধুরা এই রেকটা আনলাম। বাইরে করে যে কাপড় চোপড়গুলি আছে যা আমরা ডেইলি ইউজ করি সেগুলি রেখে দেব, আর নিচের থাকগুলিতে জুতোগুলি রেখে দেব। এই চারা গাছটার আগাগুলি বন্ধুরা লালচেটে ভাব হয়ে গেছে, তাই এগুলিকে একটা কেচির সাহায্যে আমি কেটে দিচ্ছি বন্ধুরা। সত্যি বলতে আমি না এই গাছগুলির একদমই যত্ন করতে পারি না গো, না সার দিচ্ছি না কোনো ঔষধ, এমনকি আমি জলটাও দিই না রোজ। তো বন্ধুরা এখন থেকে ভাবছি যে জলটা রোজই দেব। আর এখানে দেখো আমি গাছের আগাগুলি কেটে দিয়েছি, আর এখন জলটা দিয়ে দিচ্ছি। ডাইরেক্টলি গাছের গোড়ায় জল দিলে বন্ধুরা গাছের গোড়া থেকে অনেকটা মাটি সরে যায়, তাই আমি এভাবে একটা বোতলকে কেটে নিয়ে বন্ধুরা উপরের চারাগুলিতে দিয়ে দিলাম। আর দেখো ভাই মগটাও নিয়ে চলে গেছে, এখন একটা কাপের সাহায্যে নিচের লঙ্কা গাছগুলি আর ফুল গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি। আর তারপর আবারও কাকার জন্য এখানে বানিয়ে নিচ্ছি পরোটা। তো গতকালকে ঘুগনি বানিয়ে দিয়েছিলাম, তো আজকে লাউ চিংড়ি আর পরোটা দিয়ে দেবো ভাবছি। তো বন্ধুরা এ পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরলে আমার অনেকটা সুবিধে হয়। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। বাই।